হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো অ্যাভোকাডো দিয়ে দারুণ মজার একটি ব্রেকফাস্ট। আর এটা কিন্তু খুবই হেলদি একটি ব্রেকফাস্ট। যারা একটু হেলদি ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে এই রেসিপিটা দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি একটু বড় সাইজের অ্যাভোকাডো নিয়েছি। এটা আমি আফ্রিকা থেকে আনিয়েছিলাম। আমাদের বাংলাদেশে যে অ্যাভোকাডোগুলো সুপার শপে আমরা পেয়ে থাকি ওটা কিন্তু একটু ছোট থাকে। তো টেস্ট একই রকম, অত বেশি ডিফারেন্স নাই। তো এখন আমি কেটে নিচ্ছি অ্যাভোকাডোটা। পাকা অ্যাভোকাডোটা একদমই ডার্ক গ্রিন কালার হবে। হালকা লাইট কালার হলে কিন্তু তখন বুঝতে হবে ভালো করে পাকেনি। তো এই যে দেখুন ভিউয়ার্স, কাটা হয়ে গেছে। এখন আমি বিচিটাকে আলাদা করে নিচ্ছি। আর ভিতরে যে নরম অংশটা সেটা আমি এখন চামচ দিয়ে পুরোটাই তুলে নিব। একদম পাকা অ্যাভোকাডোর অনেক সময় ভিতরে হালকা কালচে হয়ে থাকে কিছু কিছু জায়গায়, ওই জায়গাটুকু আমরা চামচ দিয়ে ফেলে দেব আর বাকিটুকু আমরা নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা হালকা গ্রিন কালার। আর পাকা অ্যাভোকাডো তো আমার কাছে এমনিতেই খেতে খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর সাথে যদি আমরা হালকা পাতলা একটু স্পাইসি অ্যাড করি তাহলে তার কোনো কথাই নেই, অনেক বেশি টেস্টি। এটা কিন্তু আমরা সালাদেও দিয়ে খেতে পারি। তো আমি দুটোরই দুই পাশ থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্রেকফাস্টে এটা ইউজ করছি। তো একটা অ্যাভোকাডো দিয়ে আমার হয়ে যাবে। এটা কিন্তু একটা খুব বড় সাইজ, প্রায় 400 গ্রামের মতন এই অ্যাভোকাডোটা। সিজনাল অ্যাভোকাডো যখন উঠে বাংলাদেশে বিভিন্ন সুপার শপে কিন্তু আমরা পেয়ে যাই, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। খুবই সফট হয়। এখানে কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছে। ওর হচ্ছে রান্না বান্নার প্রতি খুবই একটা আগ্রহ দেখতে পাই, যে ছোটোখাটো কাজ সে নিজে করতে চায়, আমার সাথে হেল্প করতে চায়। সে নিজেই আমার সাথে এটা করছে। তো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়ো, এটা আমি হাফ চা চামচ পরিমাণ ইউজ করলাম। আর আমি এখন দিয়ে দিব লেবুর রস। তো এখানে আমি 1 কোয়া লেবু নিয়েছি, এটা আমি পুরোটা চিপে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের চেয়ে একটু বেশি হবে। লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি। অ্যাভোকাডোর গুণাগুণ আসলে বলার কোনো প্রয়োজন মনে করছি না, সবাই কম বেশি আমরা জানি এটা কত পুষ্টিকর একটি ফ্রুট। আচ্ছা, আমি এখানে একটু চিলি ফ্লেক্স ইউজ করলাম, কারণ আমার বাচ্চারা একটু স্পাইসি খেতে পছন্দ করে, আমিও একটু ঝাল খেলে ভালো লাগে, তাই দিলাম। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু খুবই মজা লাগবে। তো হয়ে গেল মিক্স করা। দেখুন, দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। এখন আমি ব্রেড নিব এবং ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিব। আমার বাচ্চারা একটু মচমচে টোস্ট পছন্দ করে, আপনারা চাইলে একটু কম মচমচে করে নিতে পারেন। তো এখন এই যে ব্রেড টোস্টগুলো আমি একটু কেটে নিব ট্রায়াঙ্গেল করে। আপনারা চাইলে না কেটেও এমনিতেই স্প্রেড করে খেয়ে ফেলতে পারেন, জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য। আর আমি এখানে সিঙ্গেল পিসের ওপরে স্প্রেড করব অ্যাভোকাডো। আপনারা চাইলে ডাবল পিস নিতে পারেন, স্যান্ডউইচের মতো করে সার্ভ করতে পারেন। তো এই তো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাভোকাডোটা স্প্রেড করে দিচ্ছি। আর ভিউয়ার্স, চেষ্টা করবেন একটু ঝটপট খাওয়ার জন্য। এটা দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে যাতে সার্ভ করা হয়, না হলে কিন্তু ব্রেডটা নরম হয়ে যাবে। হয়ে গেল। জাস্ট এইভাবে আমি বাকি ব্রেডগুলোর উপরেও স্প্রেড করে নিব। অনেক বেশি টেস্টি এবং হেলদি এই রেসিপিটা। আপনারা চাইলে ব্রেকফাস্টে বাচ্চাদের দিতে পারেন, বড়রাও খেতে পারবেন, খুবই ভালো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমার রেসিপিটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি
জানার ইচ্ছে থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সেটা করে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।